ইহাই জাগে যার। কি করিতে পারে বলো, কি করিতে পারে বলো, বৃতান্ত তাহার নীল তনুর। ইহাই জাগে যার রামের নীল তনুর। তাকে যেজন রাম বলে তার বিপদ নাই কোনো কালে। তাকে যেজন রাম বলে তার বিপদ নাই কোনো কালে। রাখেন তারে চরণ তলে রাম গুণাধার। রাখেন তারে চরণ তলে রাম গুণাধার। নীল তনুর ইহাই জাগে যার রামের নীল তনুর। পরে নিদ্রা দেবী বললেন, লক্ষণ আমি তোমাকে লক্ষণ আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। কেমন তুমি রাজ সুখ ভোগ ছেড়ে তুমি বনবাসে এসেছো রাম সীতার সেবা করবার জন্য। তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হলে লক্ষণ আমি তোমাকে ত্যাগ করে চলে যাচ্ছি, আর আসবো না। কবে কোন দিন কোন সময় আসবো তুমি দিনক্ষণ আমাকে বলে দাও। আমি ঠিক নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ক্ষণে এসে তোমাকে আক্রমণ করব, তোমাকে বিবশ করে ফেলবো। মা, মা গো, তুই রাম সীতার সেবা করবার সুযোগ দিলি। মা তুই কবে আসবি তাহলে তোকে আমি বলে দিচ্ছি, শোনো মা। অযোধ্যাতে যেই দিন রামে রাজা হবে, মা জানকী রানী হয়ে বামিতে বসিবে। শ্বেত ছত্র ধরে যেদিন, শ্বেত ছত্র ধরে সেদিন দাঁড়াবো দক্ষিণে। সেই দিন এসো নিদ্রা আমার নয়নে রামের নীল তনুর। যেন ঘুমাইয়া যাই গো, ঘুমাইয়া যাই গো, সীতারামের রূপ দেখি ঘুমাইয়া যাই গো, ঘুমাইয়া যাই। দাদা তার প্রমাণ ওই যে আমি হো হো করে হেসে উঠেছিলাম। আমি যখন ওই ছাতা ধরেছিলাম না, ছাতাটা উল্টে পড়ে গিয়েছিল। আমি মনে মনে হেসেছিলাম। নিদ্রা তোমার সেদিনের কথা মনে আছে? 14 বছর আগেকার কথা। ঠিক সময়ে ঠিক দিনে তুমি এসে আমাকে আক্রমণ করেছো। আমি তোমার ওই নিদ্রা বসে ঢলে পড়ে গেলাম, আমার ছাতাও পড়ে গেল। দাদা আমি সেই নিদ্রা দেবীকে স্মরণ করে হো হো করে আপন মনে হেসে উঠেছিলাম। দাদা গো, এর দ্বারা কি প্রমাণ হয় না যে আমি 14 বছর অনিদ্রায় ছিলাম? হ্যাঁ ভাই, প্রমাণ করলি 14 বছর অনিদ্রায়। আচ্ছা 14 বছর তুই নারী মুখ দর্শন করিসনি? না দাদা। আচ্ছা সেই যে তাহলে তুই 14 বছর নারী মুখ দর্শন করিসনি,